হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে অনেক দিন বাদে ভাবলাম তোমাদের সাথে একটা ডেলি রুটিনের ব্লগ শেয়ার করা যাক। আমি এখানে সকালে 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, আর মাসিও এখানে ঘর মুছে চলে গেছে। আর আমি এখানে কালকের তরকারিগুলো ফুটিয়ে নিচ্ছি, আর এখানে আমি ছাতু গুলে রাখছি স্নান করে পুজো দিয়ে খাওয়ার জন্য। আর আমি এখানে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রাখছি, যেহেতু কালকে আলু কুমড়োর তরকারির জন্য আলু আর কুমড়ো কেটেই রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, ওই জন্য আজকে খালি পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিলাম। আর এদিকে জল ভরে নিলাম আর ভাতও বসিয়ে দিলাম। আর এদিকে আমার পুচকু পাচকারা ছাদে যেটুকু পটি ফটি করেছিল ওগুলো পরিষ্কার করে স্নান টান করে আমি চলে এসেছি। আর এখানে ইউজ করছি টোনার। আর পারফিউম মাখতে আমি এতটাই ভালোবাসি, সকাল থেকেই মাখা স্টার্ট করে দিই। আর এখানে টোনারটা শুকানোর জন্য আমি একটু নাচানাচি করা শুরু করে দিলাম। আর টোনারটা শুকালে আমি এখানে ইউজ করে নেবো একটা সিরাম। এই সিরামটা আমি 1 মাস ধরে ইউজ করছি, রেজাল্ট খুব ভালো পেয়েছি। আগে আমাদের বাড়িতে সকালের পুজোটা বাবাই দিত, কিন্তু এখন যেহেতু বাবার শরীরটা খারাপ, সকালের পুজোটাও আমাকেই দিতে হয়। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ আজকে তো পুজো করতে অনেকটাই টাইম লাগবে। আর অনেক দিন ধরে দেখছিলাম যে ঠাকুরের চোখগুলো একটু রঙটা উঠে উঠে এসছে, তো ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকেই ঠাকুরের অঙ্গরাগটা করে নেওয়া যাক। স্নান করিয়ে আমি এখানে সুন্দর করে সাজুগুজু করিয়ে নিয়েছি। আর তারপরে আমি পাঁচালিটাও পরে নেবো। আগে যেহেতু আমি বিকেলবেলা করে পাঁচালি পরতাম, আর এখন সকালের পুজোটাও যেহেতু আমি করি, ওই জন্য সকালেই আমি পাঁচালিটা পরে নিই। আর আমি যখনই পুজো করতে বসি, আমি কিন্তু একদমই একা পুজো করতে বসি না। আমার পেছনে থাকে চার্লি, রকি, পোগো আর কুলফি, কারণ ওরা অপেক্ষা করে আমি ঠাকুরকে যেই প্রসাদটা দেবো, শসা বা অন্য কোনো ফল, ওরা সেটা খাবে। পুজোটা দিয়ে এসে যে ছাতুটা আমি গুলে রেখেছিলাম, ওই ছাতুটা আমি খেয়ে নিচ্ছি, কারণ সকালবেলা আমার খুবই খিদে পায়। কারণ কেন জানি না, হয়তো আমি রাতের ডিনারটা 9টা সাড়ে 9টার মধ্যে করে নিই বলে আমার সকালবেলাটা খুবই খিদে পায়। এই জন্য আমি এই টাইমটা ছাতুটা বেশ ঘন করে খাই। আমার 9টা 10টা অবধি পেটটা ভর্তিই থাকে। আর ছাতুটা খেতে খেতে আমি এখানে বাবার বকা শুনছি, কারণ আমি চুলটা ছোট করে কেটে ফেলেছি বলে বাবা খুবই বকছে। এখানে কড়াইতে তেল গরম করে একটা মাছের মাথা ছিল, ওইটা ভেজে নিচ্ছি, কারণ আলু কুমড়োর তরকারিতে কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা দিলে খুবই টেস্ট হয়। আর তারপরে আমি ওই তেলের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে আমি এখানে কুমড়ো আর আলুটা দিয়ে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মশলাটা ভাজা হতে হতে আমি এখানে নেচে নিচ্ছি। কি ভালো লাগে যে তোমারও হাসি, যে তোমার প্রেমেতে আজ হারিয়ে যেতে। নাচের উৎসবটা শেষ করে আমি এখানে তরকারিটা একটু বেশি করেই জল দিয়ে দিলাম, যাতে মাছের মাথাটা আর আলু কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম ঢাকা। আর এখানে আমার রকি, চালু সবাই মিলে বসে আছে। আমি যেখানেই যাই ওরা সেখানেই গিয়ে আমাকে পাহারা দেয়। আর সেই ফাঁকে আমি একটু বাবার ওষুধগুলো বের করে রাখছি, যাতে বাবার ভাত খাওয়া হলে আমি ওষুধগুলো দিয়ে দিতে পারি। আর এই এতগুলো ওষুধ এখন বাবার চলছে। আর তারপরে এদিকে আমার আলু কুমড়োর তরকারিটাও রেডি হয়ে গেছে। আর তারপরে আমি বানিয়ে নিয়েছি লোটে মাছের ঝোল। লোটে মাছের ঝোলটা একটুও ভালো হয়নি, এই জন্য বিকেলবেলা এটাকে আমাকে আবার মশলা দিয়ে একটুখানি পেঁয়াজ টেয়াজ দিয়ে কষাতে হয়েছিল। আর তারপরে এদিক ওদিক করতে করতে বাবাকে খেতে দিয়ে দিলাম। আমি এখানে বাবাকে দিয়েছি ভাত, আলু কুমড়োর তরকারি, উচ্ছে আলুর তরকারি, ডাল আর মাছের ঝোল। আর আমার জন্য নিয়ে নিয়েছি ওই আলু কুমড়োর তরকারিটা দিয়ে মুড়ি। রোজই ম্যাগি খাই, ম্যাগি খেতে আর ভালো লাগছিল না। আর এখানে ফিজিওথেরাপি দাদা চলে এসছে। ফিজিওথেরাপি দাদাকে এখন পাহারা দিচ্ছে চালু। এখন দুবেলাই আমাদের বাড়িতে ফিজিওথেরাপি দাদাটা আসে বাবাকে ফিজিওথেরাপি করতে। আর তারপরে দাদাটা চলে যাওয়ার পরে আমি এখানে আমার পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম। আর দেখেছো পাখিগুলোর কত ছানাপোনা হয়েছে। আর যেহেতু এখন আমার মাস্টার্সের এক্সাম চলছে, ভাবলাম একটু বিদ্যা বুদ্ধিও করিনি। যদিও এত কাজের চাপের মধ্যে আমার মাথার মধ্যে কিছুই ঢুকছে না, তাও আমি বিদ্যা বুদ্ধি করছি, কারণ আমার পরীক্ষা দিতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। যেহেতু সকালের দিকটা একটু তাড়াতাড়ি ওঠা হয়, এই জন্য বেলা 11টা 12টার দিকটা আমার খুবই ঘুম পায়। তো এই জন্য ভাবলাম একটুখানি ঘুমিয়ে নেওয়া যাক, কারণ লাঞ্চ করতে করতে তো 12:30 1 ঘন্টা ঘুমিয়ে নেওয়াই যায়। ঘুম থেকে উঠে এই টাইমটা আমার খুবই ফ্রেশ লাগে, কারণ সকালে যেহেতু একটু তাড়াতাড়ি উঠতে হয়, ঘুমটা ঠিকঠাক হয় না। আর এখানে স্যুপের মধ্যে কালকে মাংস দিয়েছিলাম, মাংসগুলোকে আজকে তুলে আমি রেখেছি, কারণ এগুলো দিয়ে আমি বিকেলে চিকেন পকোড়া করব। এটা ম্যারিনেট করার জন্য আমি এতে দিয়ে দিলাম লেবু, বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটুখানি। আর তারপরে লাঞ্চ ফাঞ্চ করে দুপুরে আবার একটু ঘুমিয়ে নিলাম। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমার কুলফিকে কোলে নিয়ে আদর করে আর পুচকুগুলোকে নিয়ে ছাদে নিয়ে একটু খেলতে চলে আসলাম। আমি যতই কাজের মধ্যে থাকি, যতই ব্যস্ততার মধ্যে থাকি, ওদের জন্য টাইম দিতে আমি একদমই ভুলি না, কারণ ওরাই আমার আনন্দে থাকার রসদ। এখানে আমি একটু ওদেরকে রাগাচ্ছিলাম, ওদেরকে ভয় দেখাচ্ছিলাম হেই হই করে। আর তারপরে পোগো দেখি ওখান থেকে পাখির খাওয়ার পড়ছে, পাখির খাওয়ারগুলোকে খাচ্ছে। আর যেই বকা দিয়েছে অমনি তিরিং করে দৌড়ে পালিয়েছে। ওদের সাথে একটুখানি খেলাধুলো করে নেওয়ার পরে আমি এখানে মুখটুক ধুয়ে চলে এসেছি, কারণ এবার দিতে যাব সন্ধে। আমি বিকেলবেলা করে মুখে একটা জেল ইউজ করি, এই জেলটা ইউজ করতে আমার খুব ভালো লাগে। একটা দিদি আছে, এই দিদিটার থেকে আমি প্রোডাক্টসগুলো নিয়েছিলাম, প্রোডাক্টসগুলো আমার খুবই ভালো লেগেছে। আর রেজাল্টও আমি খুবই ভালো পেয়েছি, কারণ একটা টাইমে আমার মুখের মধ্যে অনেক পিম্পলস হয়ে গেছিলো, এখন সেগুলো একদমই কমে গেছে। আর বিকেলবেলা তো আমি সন্ধ্যে দিতে চলে এসেছি। আর ওই যে বললাম পুজো দিতে আমি কখনোই একা আসি না, দেখেছো পেছনে ঠিকই 4 জন বসে আছে। তারপরে ওদের জন্য একটু শশা কেটে রেখেছিলাম, আর ওরা শশা খেতে খুবই ভালোবাসে। আগে আমার যে বুলেট বাবা ছিল, বুলেটও শশা খেতে খুবই ভালোবাসতো, আর ওরাও শশা খেতে খুবই ভালোবাসে।
আমি এখানে শশার টুকরোগুলো ওদেরকে সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছি। আর তারপরে সকালে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো নিয়ে আমার আর বাবার জন্য বানিয়ে নিলাম চিকেন পকোড়া। পকোড়াটা খুবই টেস্টি হয়েছিল, আর যেহেতু স্যুপের থেকে চিকেনগুলো নেওয়া ছিল হতে একদমই টাইম লাগেনি। আর করে নিয়েছি চিকেন পকোড়ার সাথে চা। আমি আর বাবা চা আর চিকেন পকোড়া খেতে খেতে একটু গল্প করে দিচ্ছি। বাবা আমাকে আবার সেই একই কথা শোনাচ্ছে, হ্যাঁ চুলই মেয়েদের সৌন্দর্য, তোর চুলটা কোমর ছাড়ানো ছিল, তুই চুলটা কেটে ফেললি। এই নিয়ে আমাকে নানান কথা শোনাচ্ছে আর আমি ওগুলো শুনছি আর আমার বক্তব্য বাবাকে জানাচ্ছি। সন্ধ্যেবেলা ভাবলাম একটু বইপত্র নিয়ে নাড়াঘাটা করা যাক। পড়তে আমার একদমই এখন ভালো লাগছে না এই পরিস্থিতিতে, কিন্তু যাই হোক পড়তে তো হবেই, পরীক্ষা যখন দিচ্ছি ওই জন্য বই খাতা নিয়ে একটুখানি নাড়াঘাটা করে নিলাম। আর তারপরে এখানে চলে আসলো ফিজিওথেরাপি দাদা, আর আমি এখানে কুলফিকে কোলে নিয়ে বসে আছি, কারণ কুলফি বাইরের লোককে দেখলে খুবই ভয় পায়। আর দাদাটা ফিজিওথেরাপি করে যাওয়ার পরে আমি আর বাবা ডিনার করে নিয়েছি। ডিনার করে এসে তো ফেস ওয়াশ করাটা ম্যান্ডেটরি, কারণ ফেস ওয়াশ না করলে একদমই আমার ফ্রেশ লাগে না। আর ফেস ওয়াশ করে আমি এখানে নাইট ক্রিমটা ইউজ করে নিচ্ছি, কারণ নয়তো এসিতে শুলে স্কিনটা খুবই ড্রাই হয়ে যায়। তারপরে আমি নিচে শুতে এসেছি, এসে দেখি চালু তো খাটের মধ্যে সেই রাজ করছে, নামতেই চাইছে না। ভাবলাম চালু যখন নামতেই চাইছে না তো চালুকে একটু ডিস্টার্ব করা যাক, আর আমি আমার কাজ শুরু করে দিলাম। ওকে ডিস্টার্ব করতে আমার খুবই ভালো লাগে, আর ও এরকম চটকাচটকি করা খুবই পছন্দ করে। চালুকে ডিস্টার্ব করতে করতে ভাবলাম একটুখানি টিভি দেখে নেওয়া যাক বলে আমি 10-15 মিনিট একটুখানি টিভি দেখে নিলাম। যেহেতু এখন আমাকে সকালে 5:30টার মধ্যে উঠে পড়তে হয়, এই জন্য আমি রাত্রে 11টার মধ্যে শুয়ে পড়ি। চালুকে এখানে অনেক কষ্টে সরিয়ে আমি কোনো মতে আমার একটু শোয়ার জায়গা করেছি। চলো শুয়ে পড়ি, গুড নাইট। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।